ঠাকুর তো অনন্ত অসীম, এবার তাকে সসীমে চিন্তা করার মতো কোনো অবস্থাতেই আসে না। তিনি রাজাও না, তিনি প্রজাও না, তিনি সুস্থ বিপ্র হিসাবে, শিক্ষক হিসাবে এসে তিনি কাজ করে গেলেন। তার না আছে ঐশ্বর্য, না আছে কিছু, শুধু প্রেম বিলিয়ে তার কাজ। অর্থাৎ আমরা পথহারাদের পথ দেখিয়ে তিনি তার দিকে টেনে নেওয়ার জন্য বিশ্বপিতা আবার স্বয়ং পিতার উপর এসেছেন, পরম পিতা হিসাবে। প্রথম কথাই হচ্ছে ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, বা এই ধরনের অনেক কিছু। আবার ঠাকুরের ওখানে বহু লোক যায়, বহু জ্ঞান করে, অনেক দায়িত্ব হয়। আমরা ভাবি ইস ঠাকুরকে কত ভালোবাসে। ভালোবাসাতে কতখানি খাটতি, সেই ভালোবাসার মধ্যে যে কতখানি ভালোবাসার কতখানি অহংকার, সেটা বুঝতে হবে। এই সুযোগে আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলছি। এক বছর সৎসঙ্গে গেছিলাম, পরিচিত বাড়ি। সৎসঙ্গের পরে আমাকে বললেন দাদু ডাকছে। বলে কেন? বলে কি জানি, তো আপনাকে কিছু বলবে। তো গেলাম, যে শুনলাম, যেটা শুনলাম যে তুমি যে ঠাকুর সম্বন্ধে এত কথা বলো, তুমি কি জানো? বলে কি? তোমার ঠাকুর একটা লোভী, স্বার্থপর। আমি বললাম, এটা কি বলছেন আপনি? বলে তোমরা তো এখন বলছো, আমি তো সেই বয়সে যখন পাবনায় থাকতেন তখন যেতাম। বলে তা? উনি খুব বৃদ্ধ হয়ে গেছেন আর কি, রীতিমতো। তো কি হয়েছিল যে এমন ভাবে আপনি বলছেন, অথচ আপনি যেতেন? বলে আমি যেতাম, বছর একবার করতে যেতাম। উনি কাঠের ব্যবসা করতেন আসাম থেকে, তখন স্বাধীনতার আগের কথা, তিনি সেই সময় আসাম থেকে কাঠ নিয়ে বাংলায় বিক্রি করতেন। তার একটা বিজনেস ছিল, শাল কাঠ ও মুখ কাঠ, যেটা বাংলাদেশে পাওয়া যেত না, ঘর বাড়িতে দরকার। প্রায় যেতাম, মানে বছরে দুবার পর্যন্ত যেতাম। আর যখনই যেতাম ঠাকুরের জন্য বহু কিছু নিয়ে যেতাম। মানে ভালো কথা তো, ঠাকুর জন্য নিয়ে যেতেন, তাই তো আপনার ব্যবসা, আপনার তখন তো এত সুন্দর হয়ে ব্যবসা হয়েছিল নিশ্চয়। বলে হ্যাঁ, তা ছিল। এবং তখন তিনি থাকতেন যে সে আগের দিনের সেই কোছা ধরে, লাঠি ধরে হেঁটে আসা যাওয়া, এই ধরনের সেই আগের দিনের বাঙালি বাবুর পোশাকটা ধরতে পারেন। কারণ কাঠের ব্যবসায়ী মানে সে বিরাট ব্যাপার সেই আমলে, বিপি ইন্ডিপেন্ডেন্স। তাতে কি হলো? দিয়েছেন, ভালো হয়েছে তো, কি হয়েছে? তা আপনার ক্ষতি কি হয়েছে? না, শোনো তবে কথা। বলে কি? আমি একটা ঘটনার পরে আর যাচ্ছি না। যখন যখন আমি বুঝলাম। কি বুঝলেন? বলে আমি একবার গিয়ে অনেক কিছু দিয়েছি, নিয়ে গিয়ে দিস ঠাকুর সব ভালো, সব ভালো। আমি যখন ওখান থেকে উঠে আসবো, তখন ঠাকুর বললেন, এই তোর হাতে যে লাঠিটা আছে, এটা কিসের লাঠি? কেমন? খুব সুন্দর লাঠি তো, খুব সুন্দর, আনতো দেখি। দেখলেন তো লাঠিটা হচ্ছে, আপনারা হয়তো যারা এই সম্বন্ধে জ্ঞান আছে, আগের দিনে হাঙর মুখে কুমুর মুখে বলে যেমন বালা পড়ে, তেমনি লাঠির মুখগুলো তো ধরার জায়গাটা ওইভাবে। এবং শৌখিন যারা বিভিন্ন জায়গায় সোনা দিয়ে বাঁধিয়ে রাখতেন, এবং সুন্দর যত্ন লাগলে যা হয়। আর পূর্ণ চন্দন কাঠের উপরে ছিল। মানে ভদ্রলোকের খুবই ভালোবাসার জিনিস সেটা। তিনি যখনই উঠান ওই লাঠিটা তার থাকবেই। আর বাঁ হাতে কোচে, ডান হাতে লাঠি চলা বাঙালি বাবু। তো বললেন যে এটা কি? তখন বললেন যে এটা মহীশূরের পিওর চন্দন কাঠের উপরে, একটু ধরেন গন্ধ বেরোবে, খুব ভালো, দেখতেও সুন্দর। কি সুন্দর ভাবে এটা করেছে সোনা দিয়ে। তাই এটা দাম কিরকম? তখন একটা সেই সময় বললেন। তারপরে বলছেন, তুই একটা কাজ করবি? বলে আগে বলুন। এই লাঠিটা আমাকে দিবি? ঠাকুর বললেন, তা আমি দিবে শুনি আমার তো মন খারাপ হয়ে গেল, কিন্তু ঠাকুর বলেছেন না দিয়ে তো পারি না। তাই ঠাকুরকে বললাম আগে, বলে দিয়ে আসলাম। আর দিয়ে আসার সাথে সাথেই ভাবলাম, ঠাকুর তোমাকে তো এত জিনিস দিয়ে যাচ্ছি, এই একটা লাঠি আমি ধরে থাকতাম, চলতাম, আমার একান্ত ভাবে খুব ভালো লাগার কথা, তুমি সেটাও চেয়ে নিলে। তাই পর থেকে আর আমি আর যাইনি। কারণ এত কিছুর পরেও আমার লাঠিটার উপরে তার লোভটা পড়ে গেল। বলে তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আমার ভালোবাসার জিনিস। বলে ওই ভালোবাসার জিনিস বলে আপনার ভালোবাসা তো ঠাকুরে ছিল না, আপনার ওই লাঠিতে পটকে ছিল। আমি শুনে বললাম, শুনুন তাহলে আমি যা বুঝি আমার এই প্রথম দীক্ষার, তখন দীক্ষা নেওয়ার কিছুদিন পরের পরের ঘটনা।
আপনার ভালোবাসাটা তো ঠাকুরের প্রতি ছিল না। আপনি অনেক রোজগার করেন, অর্থাৎ ঠাকুরকে কত ভালোবাসা দেখেন, অনেক জিনিস দিয়ে যান, কিন্তু আপনার ভালোবাসা তো ওই লাঠির মধ্যে পড়েছিল। আর তাই যদি হয়, ঠাকুর ওই জিনিস দিয়ে কি করবেন যদি আপনি মানুষকেই তার কাছে ভালোবেসে না আসেন, আপনার মধ্যে যদি ঠাকুর প্রতিষ্ঠিত না হয়, ওই দেওয়াটার মধ্যে তো অহংকার থেকে গেল। তাই ঠাকুর আপনি যাতে মরার পরেও লাঠি হয়ে না যান, কারণ আপনার ভালোবাসা, আপনার ভাব তো ওই লাঠিতে ঢুকে আছে। তাই ঠাকুর ইচ্ছা করে তার আপনার ওই ভালোবাসার লাঠিটাকে নিজে টেনে নিলেন, যাতে আপনি মনে করেন যে আপনার লাঠি ঠাকুরের কাছে আছে আর আপনি ঠাকুরকে ভজনা করছেন, জীবন আপনার ঠাকুরময় হয়ে ওঠে। কিন্তু উল্টা বুঝলি রাম, আপনি কি বুঝলেন? এটা তুমি কি কইলা? বলে, হ্যাঁ, আমি ঠাকুরকে নিয়ে এই অবস্থায় যা বুঝেছি, তাতে বুঝছি ঠাকুর চাচ্ছিলেন আপনার ভালোবাসাটুকু, তিনি স্বার্থপর, তিনি ঠিকই লোভী, কিন্তু মানুষের লোভী তিনি, আপনার ভালোবাসার লোভী। আপনি এত কিছু করার পরেও যদি তার থেকে দূরে থাকতে চান, তাহলে সেই আপদটাকে তিনি তো নিরস্ত করবেনই। এইভাবেই তিনি ভালোবাসার টান দিয়ে তার প্রতি আকর্ষিত হন। তিনি চাচ্ছিলেন যাতে এই লাঠিটা আপনার ঠাকুরকে দিয়ে তৃপ্ত হন, আনন্দিত হন, এবং আপনার জীবনটা ঠাকুরময় হয়ে ওঠে। তিনি চোখের জল বলিয়ে বললেন, তোমরা এই বয়সে এইটুকু বুঝলে, আর সেদিন আমি এত করেও কিছু বুঝলাম না। কেন বলে, সেদিন তো আপনার টাকা পয়সা, আপনি একটু অহংকারী ছিলেন। আজকে বৃদ্ধ হয়েছেন, আজকে আমার মুখে হয়তো শুনে বলেন, না সেদিন বলার মতো ছিল না, ছিল না, বা আপনি জানতে চাননি। আমার মনে হয় সেটাই। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। যদি কিছু মনে না থাকে, তাহলে এখন এই বয়সের থেকে আবার নতুন করে আরম্ভ করুন। তাই আমরা ঠাকুরকে ভালোবাসি বলে কোনো সময় বক্তৃতায়, কোনো সময় অমুকে, কোনো সময় সেজে গুজে, কোনো সময় দিয়ে বসলাম, এই তো ঠাকুর বাড়ি গেলাম, এই তো ঠাকুর বাড়ি গেলাম, আর আমাকে আচার্যদেব অমুক বললো, বা দাদার কাছে গেলাম, দাদা কিরে কেমন আছিস, বললে জানিস, বলে ভাবলাম আমি বিরাট ভক্ত হয়ে গেছি। এভাবে আমরা অনেক সময় বিব্রত হয়ে পড়ি, হতে গিয়ে যেখানে যে বিনীত, যে নিজস্ব আত্ম দেওয়াতার মধ্য দিয়ে যে প্রাপ্তি, সেটা আমাদের হয় না। এমনি ভাবে দেখতে গেলে আরো দেখা যায় ঠাকুরের সুন্দরভাবে এই জিনিসগুলো বুঝিয়ে দিয়ে গেছেন। সেটা কি, আরেক ভদ্রলোক, তিনি খুব রান্না বান্নায় ওস্তাদ ছিলেন, নামগুলো এখন মনে নেই। তিনি যখনই আসতেন, বিভিন্ন দেশের নিরামিষ আহারের লিস্ট করে নিয়ে আসতেন। ফ্রান্সের এটা অমুক জায়গায় নিরামিষ, এই হাটটা এরকম, এইভাবে বিভিন্ন খুলে খুলে ঠাকুরকে দেখান কোন দেশে কিরকম ভাবে নিরামিষ কি কি আহার আছে। তার ওটাই একটা তৃপ্তি ছিল, বৈশিষ্ট্য অনুপাতি তিনি দিতেন। দিয়ে দিয়ে তার একটা বেশ তৃপ্তি হতো যে দেখো ঠাকুরকে। ঠাকুর বললেন, ঠিক আছে, ওই যে ফরাসি দেশের বললি না কোনটা শুক্ত, আজকে মা বড় মাকে দিয়ে ওটা দিয়ে ওইভাবে যেন বানায়। বলতে বললেন, রাখ রাখ। দূরে এক বৃদ্ধ মহিলা, তার কাপড় সাধারণ মানুষ, আঁচলের মধ্যে পোটলা নিয়ে দাঁড়িয়েছেন আর ভাবছেন, হায় রে, এত সব দামি দেশি বিদেশি খাদ্য নিয়ে যিনি আসছেন, আমি কি দেব, আমি কি দেব। মানে তিনি কষ্ট করে পালার ডালের কয়েক কিছু বড়ি বানিয়ে আঁচলের মধ্যে পোটলা করে নিয়ে হাত ধরে চুপ করে দাঁড়িয়েছেন, মুখ খুলে বলতে পারছেন না, ঠাকুর আপনার জন্য একটু ডালের বড়ি আনছি। তার ক্ষমতা নেই সেখানে, কারণ অত ঐশ্বর্যের মধ্যে সে আর নিজেকে বলতে পারছেন। কিন্তু পরম দয়াল কত কারণেই তিনি ডাক দিলেন, এই মাকে ডাকতো, ওই যে খুঁটির কিনারে দাঁড়িয়েছে, ডাকলেন, বলে, কি মা, কি আনছো? তুমি ওইভাবে যে পটলে এরকম ধরে দাঁড়িয়েছো, কি আনছো দেখি। লাগিয়ে, কালকে স্নান টান করে পরিষ্কার ভাবে কিছু ডালের বড়ো নিয়ে আসছিলাম, দেখি দেখি, খুলে দাও তো। ঠাকুরের সে কি আনন্দ, আরে এটা ডালের বর্গে রে, তো শিউলি ফুলের মতো এত সুন্দর ধবধবে পরিষ্কার। এই শোনো শুনুন, ওই যে শুক্তটা ফ্রান্সের যে মানবে আজকে আনতে বললাম, পরমাকে বলবি ওই শুক্তর সাথে যেন এই ডালের বড়িটা মিশিয়ে দেয়। সেখানেই ভক্তি, সেখানেই শ্রদ্ধা, সেখানে আছে আত্মসমর্পণ। অহংকারের দান অনেক হতে পারে, অনেক দেখে আমরা ভাবি কত ভালোবাসে, কিন্তু কে যে কতটুকু ভালোবাসে পরম পিতার বিচারে, এটা কিন্তু খুব মুশকিল। আমরাও নিজেরা বিভ্রান্ত হই। আমরাও যে কিছুদিন কোনো সময় হয়নি তা বলছি না, হওয়ার ভুলের থেকে জানতে পেরেছি তাকে ভালোবাসা যে কোনো ভাবেই হোক, অতি সামান্য ভাবেই হোক,
পরিবেশ সতী আত্মনিবেদিত দেয় তারাই সার্থক। তাই তো তিনি সর্বশাস্ত্র ঘেটে আমাদেরকে পলিশ শেষে যে হরির নামও কেবলম, সেই নাম নিয়ে তিনি আসলেন। তিনি সেই নামই পুরুষ। এর আগে যত অবতার আসছে কেউ নামই পুরুষ নাই। কেউ নাম সিদ্ধ পুরুষ হতে পারে সাধনার দ্বারা, কিন্তু নাম সহ পূর্ণ নামের অভাব নিয়ে নাম হিসাবে ঠাকুরই একমাত্র পুরুষ, যেটা সর্বশাস্ত্রে বলেছে। করলেও হরির নামও কেবলম। হরির নামটা কি হবে বলেনি, কারণ যিনি নামী তিনি নাম প্রকাশ করা ছাড়া অন্যের অধিকার নেই। সাধক জেনে বিশেষ লোককে হয়তো বলতে পারেন, কিন্তু বিলাবার অধিকার নেই। আমি চকিদার ম্যানেজার হিসাবে আমি যেখানে কাজ করি তার কোনো একটা সুবিধা তোমাকে দিতে পারি, কিন্তু দুয়ার খুলে বিলিয়ে দেওয়ার অধিকার একমাত্র মালিকের। তাই মালিক এবার নিজে এসে নিজের নাম বিলানের আরম্ভ করলেন। আর দীক্ষা, আর দীক্ষাটা হচ্ছে প্রথম শুভন। আর এই দীক্ষাই প্রথম ভারতবর্ষে আরম্ভ হয়েছিল সেই বামন অবতার। বামন অবতার আগ পর্যন্ত আমরা জীবজগতের জৈবিক সত্তার মধ্যে জন্ম ছিল। আমরা জৈবিক সত্তার মধ্যে জোরের মাধ্যমে সভ্যতাকে জানতে শিখেছি। নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। তাই বিভিন্ন ব্যবহারও করতে শিখেছি, কিন্তু অস্ত্রের দ্বারা অন্যকে বশীভূত করে যেমন করে করতে চেয়েছি। তাই বামনও তার কাছে যখন বলি যে গেলেন, তিনি মর্ত নিলেন, আকাশ নিলেন, পরে তার ত্রিপাদ। যেমন আমরা কাজ করতে না চাইলে যেমন বিভিন্ন অজুহাত বলি, মানুষের তেমনি আর একটা জিনিস হচ্ছে বিবেক এবং চৈতন্য বা ভালোবাসা। বললেন এই পাটা কোথায় রাখবো? সেদিন বালি রাজা মস্তক দিয়েছিলেন। আর পৃথিবীর বুকে সেদিনই সংস্কারের মাধ্যমে জৈবিক সত্তা তার জীবসত্তার আচরণ থেকে তার পুনর্জন্ম হলে দ্বিজত্ব লাভ হলো। এই দীক্ষার মধ্যে আসলো ঈশ্বরীয় সংস্কার, ভগবত সংস্কার বা শ্রেয়ানুগমতা। এই শ্রেয়ানুগমতার মধ্য দিয়েই সত্যযুগের সূচনা হয়েছিল, আগেও হয়েছিল। তিনি হচ্ছেন। আর এখানে ইভলিউশন থিওরি হলো মানবের মানবিকতার চাষ প্রথম আরম্ভ হয়েছিল পৃথিবীর বুকে। তার আগ পর্যন্ত মানুষ দেখাতে মানুষ হলেও তারা বানরের অংশ হিসেবে ব্যবহার ছিল। সেই দীক্ষা পদ্ধতি ঋষির মাধ্যমে আমাদের ভারতবর্ষে চলছিল, এবং ঋষির উপদেশ, ঋষির গ্রহণ, সেটা বিবাহের মাধ্যমেও বা তার সঙ্গ করার মাধ্যমেই চলছিল। তাই বিভিন্ন ঋষি বাক্যকে মেনে ভারতবর্ষ চলত। তাই ঠাকুর বললেন সত্যনারায়ণ স্মরণে কি, ঋষিকে বাদ দিয়ে যেদিন ঋষি বাদের উপাসনা আরম্ভ হলো, অর্থাৎ ঋষিকে কোনো প্রমাণ নাই, তিনি কি বলেছেন না নিজের মতো করে যে যার মতো করে সেই বাণীর পরিবর্তন করে চলতে আরম্ভ করলো, সেদিন থেকে অবনতি। তাই ঋষি বা আদর্শকে বাদ দিয়ে জীবন চালনা। আবার সেই ঋষিদের মাধ্যমেই ক্রমগন্তি মতো, আমি এখানে ধীরেন্দ্র বর্ণাশ্রমের উৎপত্তি বলছি, ইভলিউশনের মধ্যে দিয়েই মানুষের মধ্যে কর্ম অনুপাতিক, গুণ অনুপাতিক চারটে ভাগ হয়ে গেল। তাই শ্রীকৃষ্ণ গীতাতে বললেন চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাজিত। গুণ এবং কর্মের মাধ্যমে মানুষের মধ্যে এই চারটা থাক আসলো, যেটাকে মডার্নে এবিসি বলা হচ্ছে। অথবা পাশ্চাত্যদের বলছে ফিলোসফার, অ্যারিস্টিকেট, কমার্শিয়াল অ্যান্ড লেবার। আবার মুসলমানদের বলা হয়েছে শেখ সৈয়দ মোগল পাঠান। এভাবে মানুষের মধ্যে আসলো গুণ। প্রত্যেকটা জিনিসের মধ্যেই এই গুণগত পার্থক্য আছে। এখন এই গুণকে রক্ষা করার জন্যই বর্ণাশ্রম তৈরি করে সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল। এখন গুণ অনেকেই উপলব্ধি করতে পারে, কিন্তু বর্ণাশ্রমের যে গুণের কথা বলা হয়েছে, যে বিপ্র, বিপ্র মানেই হচ্ছে বিশিষ্টভাবে প্রবর্তিত বীর্য সত্তার অধিকারী, জন্মগত একমাত্র বিপ্রই জন্মগত বীর্য সত্তার অধিকারী। তাই বিপ্র কেউ হতে পারে না যদি তার জন্মসূত্রে সেখানে না হয়। তাই রামচন্দ্র বিষ্ণু অবতার হয়েও তিনি ক্ষত্রিয়। তিনি রাবণকে পুরোহিত রেখে তার দুর্গাপূজা করেছেন। রাবণকে হত্যা করার পরেও এই ব্রহ্ম হত্যার পাপের জন্য তিনি হরিদ্বারে, যেখানে রামঝোলা আছে, সেখানে ধ্যান করেছেন, লক্ষণও করেছেন। কারণ তারা ওই পরাশব বিপ্রের মধ্যে ছিল। কারণ রাবণের পিতা ছিলেন বিশ্বশ্রবা মুনি।
আর মা ছিলেন অসুর ঘরের নিকষা। তাই কৃষ্ণ ভগবান হয়েও ব্রাহ্মণের পদদর্শন করেছেন, কারণ একমাত্র বিপ্ররাই হচ্ছে সেই বীজসত্তা, যারা জন্ম জন্ম হিসাবে পুরুষ হিসাবে তিন পুরুষ চার পুরুষ হিসেবে একই ধ্যান একই মননের মধ্য নিয়ে ঈশ্বরের সত্তা উপলব্ধি হয়ে গেল যাওয়ার ফলে, যেমন করে আজকাল হাইব্রিড শীত পাওয়া যাচ্ছে চাষের জন্য, মধ্য দিয়ে সেই ডিএনএ একটা ফিক্সড এমন জায়গায় গেছে সেটা অপরিবর্তনীয়, তাই স্বগোত্রে বিয়েটা বন্ধ। আবার কর্ম অনুপাতে বিপ্র হলেও, যেমন আপনারা দ্রোণাচার্যকে জানেন, দ্রোণাচার্য বিপ্র, বিশ্বামিত্র মুনির সেই ইসের ফলে হয়েছিল, কিন্তু তার জীবনের একটা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি অস্ত্র ধরেছেন, তাই বিপ্র হয়ে ক্ষত্রিয় কর্মার জন্য জীবনের শেষ কি করেছেন জানেন না। ঠিক সেম কৃপাচার্য, ঠিক তেমনি যদি বলা যায় কাশ্যপ মুনির পুত্র হয়ে হিরণ্যকশিপু রাজা হয়ে গিয়ে যখন কাজ করলেন, কর্মের দ্বারা তিনি ক্ষত্রিয়ত্ব লাভ করলেন। আসামের বানেশ্বর, তিনি শিব ভক্ত ছিলেন, রাবণ শিব ভক্ত ছিলেন, তার অস্ত্র আমরা এখনো পাঠ করি, ব্রাহ্মণরাও পাঠ করেন, কিন্তু ব্যক্তিগতভাবে রাজা হয়ে যাওয়ার ফলেই সেই বিপ্রত্বর অংশটা তারা নষ্ট করলো, পরবর্তী জেনারেশন সেটা নষ্ট হয়ে গেল। তাই এখান থেকে এই জিনিসগুলো আসছে। যাই হোক, ঠাকুর সেটাকে রক্ষা করার জন্য তো যা বলেছেন বিয়ের সময়টা আমরা দেখব, কিন্তু মজা হচ্ছে কালকে দেখলাম একজনও বললো না যে হ্যাঁ দেখেছি, বা অনেকে বলে যে আমি জানি না, বলে জানার চেষ্টাটা করুন যে আমি কোন বর্ণের, কি ব্যাপার, আমার কিভাবে চলা উচিত। ঠাকুর তো বারে বারে সেটা বলে যাচ্ছেন, নচেত আমি ধন দৌলত ছেলে মেয়ে ঠাকুরের নাম যতই করি না কেন, ওই 10 লিটার দুধের মধ্যে 10 ফোঁটা চানা নষ্ট করার জন্য যথেষ্ট। যাই হোক, ঠাকুরের যে পঞ্চনীতি দিলেন সেটা আমি বলি। তাই প্রথম হচ্ছে দীক্ষা, কারণ দীক্ষার মাধ্যমেই আমরা নাম চেতনা পাই, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব চেতনা প্রেম প্রীতি ভালোবাসাকে বাড়ায়, সেখানে নিজেকে সমর্পণ, আর সমর্পণ করারই হচ্ছে অধ্যয়ন অর্থাৎ যজন। সেটা ভাবে কি করতে হয়, তার জন্য সময় মতো নাম ধ্যান যা করতে হয়, আর দিয়ে থুয়ে করতে হয়। ভালোবাসায় দান যত করা যায়, করার প্রেয়ের জন্য যত করা যায়, সেখানে ভালোবাসা বৃদ্ধি হয়। আর এ করার পরেই, বিয়ের পরে মেয়ে যখন এসে শ্বশুর বাড়ির থেকে এসে স্বামীকে ভালোবেসে বহু কথা না বলে, স্বামীর কথা শুনলে ভালো লাগে না, অথবা সন্তান জন্ম হয়েছে তার জন্য ছেলের দুটো কথা, আমার ছেলেটা এরকম এই কথা না বলে তারা তৃপ্তি হয় না, তেমনি ঠাকুরকে যদি মনে নিয়ে থাকি, আমি যদি যতই আমি হই না কেন, আমারও যাজনে তার কথা না বলে ভালো লাগবে না, আর যতই আমি বলবো তার প্রতি প্রীতি বাড়বে, 10টা লোক জানতে পারবে, আর এই জানার মধ্য দিয়ে আমার পরিচিতি, আমার জীবনের ব্যাপ্তি আসবে। তো এই হলো যাজনের মধ্য দিয়ে হচ্ছে। তাই যজন যাজন এবং ইষ্টভূতি এমন একটি যোগ্য দেবা ঠাকুর দিলেন, যেটা আগের দিনে ঋষিদের বিপ্রদের খালি অধিকার ছিল, তারা উপনয়ন সংস্কারের মাধ্যমে এখানে ঢুকতো। কারণ জন্মগত বিপ্র হলেও যতক্ষণ জন্ম হচ্ছে, জীবসত্তার অধিকার করে জন্ম হয় নিম্নমুখী, তাই সংস্কারত সে দ্বিজত্ব লাভ করে। তাই উপনয়ন সংস্কারটা ছিল, কিন্তু সব বর্ণ মেনে না মানলেও খালি বিপ্ররায় ধরে আছে, আর এই বন সংস্কারের পরেই সেই পুরোহিত্য কাজের অধিকার পায়, নচেত নয়, নাহলে সেও শূদ্র। সুতরাং সামাজিক এই ব্যবস্থাগুলো যাতে সুন্দর হয় ঠাকুর বললেন। কিন্তু সবচেয়ে বড় কথা যে পঞ্চমহাযজ্ঞ দিলেন, এ তো ঋষিদের কাজ। তিনি তার, যেহেতু তিনি মালিক, তিনি সর্বসর্বা, তার অধিকারে চণ্ডাল হিমাচল যেখানেই যান না কেন, যে জাত অজাত যে ধর্মের মানুষই হোক না কেন, প্রত্যেককে বিলিয়ে দিলেন, প্রত্যেকের হাতের দান অহংকার তার সেবা নিলেন, যে তোমরা ইষ্টবিধির মাধ্যমে তোমাদের এই প্রথম পঞ্চমীতে করো, কারণ এটাই তোমার জীবন সূত্র। এই যে কে নিলেন কেন, গঙ্গা জলে গিয়ে আমরা গঙ্গা পূজা করতাম, তো গঙ্গা জল দিয়েই গঙ্গার পূজা করছি, কিন্তু এই দেওয়ার অভ্যাস আমাদের নেই, কারণ তাই আমরা পেতে জানি না। আমার মধ্যে হাওয়া ভর্তি থাকলে জল ঢুকবে না, আমি হাওয়াকে বের করে দিতে হবে। তাই জৈবিক চেতনাকে চেঞ্জ করে যদি আমি ঈশ্বরী চেতনায় যেতে চাই, আমাদের দেওয়ার মধ্য দিয়ে আসবে। তাই ঈশ্বরকে করার মধ্য দিয়ে আমার তৃপ্তি, তিনি আমাদের পূরণকারী। তাই সেই জন্যই এই ভোগ প্রত্যেকের হাত থেকে তিনি গ্রহণ করলেন,
সেটা নীলকণ্ঠের মতো তিনি ধারণ করে আছেন, অথচ আমরা শিব পূজায় দৌড়াচ্ছি। আমার পাপ, আমার লোভ, আমার সব আমরা তিনি গ্রহণ করছেন। এবং তিনি গ্রহণ করেন ইষ্টভীতির মধ্যে কি আছে, বহু গল্প আপনারা বহুর মুখে শুনবেন। এবং ওঙ্কারনাথ ঠাকুর স্বয়ং বলেছিলেন যে ইষ্টভীতি, তার শিষ্যরা বলছে আমরা আপনার নামে ইষ্টভীতি করবো, তিনি হাত জোর করে বলেছেন তোমরা ইষ্টভীতি করো না, তোমাদের ওই পাপ বা অমুক তোমার নেওয়ার ক্ষমতা আমি নেই, ভালোবেসে যা দাও ওইটুকুই দিও। ওটা তিনি যে আগুন জ্বালিয়ে এসেছেন তিনি গ্রহণ করতে পারেন পৃথিবীর সর্বপাপ, আমার পক্ষে সম্ভব না। ওঙ্কারনাথ স্বামী আপনারা অনেকেই কলকাতার জানেন, এই ছিল তার বক্তব্য। এর মধ্য দিয়ে করার মধ্য দিয়ে যজন যাজন ইষ্টভীতি করার মধ্য দিয়ে আত্মিক চেতনা, আর চেতনায় জাগরণের মধ্য দিয়ে পরিবেশকে যাতে আমি বলতে পারি হ্যাঁ আমরা কি ঠাকুর পেয়েছি, দেখো কৃষ্ণ নাম বলছি। কৃষ্ণ যে জীবনে যুদ্ধ করে গেলেন, ছোট বয়স থেকে মায়ের কোল থেকে বিস্তৃত হয়ে তিনি যে আসলেন বৃন্দাবনে, ছোটবেলায় সেই রাক্ষসের থেকে পঞ্চনদীর করে বকাসুরকে দিয়ে পেচ্যুত মতনাকে ই করে জীবনকে রক্ষা করে গেলেন। সেই রক্ষার কবস্থা আমরা চিনলাম না, আমরা রাধা কৃষ্ণ বলছি। মহাভারতে বলুন, ভাগবতে বলুন, কোথায় রাধার নাম নেই। এটা অনেক উচ্চ স্তরের কথা। অথচ মানুষ হয়ে তিনি কি করে কৃষ্ণ হলেন, কি দুঃখকে অবলম্বন করলেন, কতখানি তাকে কষ্ট করতো। রামচন্দ্র বনে চলে গেলেন, অসুর ভাব করতে কোন বয়সে মা দশরথ পাঠিয়ে দিলেন যাও তারকা বধ করে ঋষিদের উদ্ধার করো। জীবনের কর্মটুক বাদ দিয়ে আমরা একটা কল্পনার ধর্মে চলে গেছি। কিন্তু ঠাকুর সেখানে এসে প্রথম বললেন বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস না। আর কর্মহীন ধর্ম অন্ধতমের কর্ম। এই না করে যারা ধর্ম করে তারা দুর্বল, তারা কাপুরুষ হয়ে যায়। তাতেই তো আজকে ভারতবর্ষে প্রত্যেকে চামচিকেও লাঠি মেরে যাচ্ছে, আমরা কিছু বলতে পারি না। আমরা হারিয়ে ফেলছি আমাদের কৃষ্টি কি, আমাদের সাধনা কি, আমাদের ঋষিরা কি বলে গেছেন বা কি করে দেখিয়ে গেছেন। সেখানে আমরা ধর্ম, ঠাকুর সেখানে দাঁড়িয়ে আজকে বাঁচাবার আর মর্ম যা ধর্ম বলে জানিস তা, বাঁচতে নরের যা যে লাগে ধর্ম বলে জানিস তাকে, যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার আর উৎস হয় ধর্ম বলে জানিস তাকে, নইলে ধর্ম ধর্ম নয়। এই বাঁচাবার আর উৎস বলতেই বলছি, ঠাকুর বলেছেন সত্তা সচ্চিত আনন্দময়। আমরা সবাই আনন্দ করতে চাই, কিন্তু তারপরের লাইনটা আমরা বলি না, কি সতত অসৎ নিরোধী। একজন লোক অন্যায় করলে আমরা বলতে সাহস পাচ্ছি না যে ভাই এটা ঠিক না, এটা অন্যায়, এটা এইভাবে হওয়া উচিত। আজকের সমাজ বলুন, জাতিতে বলুন, সবাই চুপ করে থাকছি, কিন্তু ধর্মের সেটা বলে না। আবার এও ভুলে যাই যে অহিংসা পরম ধর্ম, ওইটুকুই আমরা জানি। অহিংসা কাকে বলে তাই জানি না, হিংসা কাকে বলে তাই জানি না। ঠাকুর বলছেন হিংসাকে হিংসা করো, তবে হিংসা শেষ হবে। তারপরে একটা লাইন আছে, ধর্মে হিংসা তথই কচ। ধর্মের জন্য, আত্মরক্ষার জন্য যদি তোমার হিংসা করতে হয়, সেটাও অহিংসাতেই সামিল হয়। আমরা সেটাও ভুলে গেছি, বলতেই পারি না। এটা অন্যায় দেখলেও বলতে পারি। ঠাকুর এবার এসে আমাদের সেই মানবতা বোধ, সেই ঈশ্বরবোধ, এই দুর্বলতাকে ত্যাগ করা বলছেন। প্রথমেই দুর্বলতাকে ত্যাগ করে আসলে তবেই ধর্মের যে ঢোকার অধিকার আছে। এই সমস্ত বিবেচনার চলন একবারে দিয়ে গেছেন। এক জীবনে আমাদেরকে সেই পরম পুরুষকে পাওয়ার সুখকে যদি পাইতে চাই, এই সমস্ত দিক দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই হচ্ছে চলার পথ, ইয়া ছাড়া নান্য পন্থা। যে যেভাবে পারেন তার বৈশিষ্ট্যমতিক পথ বেড়ে নেবেন। প্রত্যেকে একভাবে একই পথে 10 ঘন্টা ধ্যান করে যাবে না। যিনি ঋষি ধ্যানী হতে চান তিনি হতে পারেন, একটা কর্মী তা পারে না। বৈষ্ণবে বহু গল্প আছে এই ধরনের। কিন্তু মনের মধ্যে তাকে নিয়ে যদি যত কাজই করি না কেন, ইষ্টপদের টান না হলে জপ করিস বা কি, লক্ষ্য জনক করলে যে লাভ হবে ফাঁকি। আমার করার মধ্য দিয়ে, প্রত্যেকটা কাজের মধ্য দিয়েই তাকে যদি ধ্যান করে, তার মূর্তি করে, তার চিন্তা করে যাই, জীবনকে যদি করতে পারি, এই সাধারণ জীবনই একটা অমৃতময় জীবন হয়ে তার রাজ্যে ঢোকার রাস্তা খুলে দেবে, আনন্দময়ের পথ খুলে দেবে। আজকে যত দূর যেতে পারি যাব, কালকে আবার তাকে স্মরণ করে এখানে এসে তার সঙ্গ সুখ লাভ করার রাস প্রশস্ত। ঠাকুর বলেছেন এ শুধু ইহকাল নয়, পরকাল পরকাল পরকাল। ঠাকুরের জন্য 10,000 বছর আবার ঠাকুরকে নিয়ে আসতে পারবো, চলতে পারবো। আসুন সবাই মিলে করি, পরিবেশকেও জানিয়ে দিই, চলুন। এছাড়া মানুষের কোনো কথা নেই। যদি কেউ এই পথ বিস্তৃত হয়, পরজন্ম তারা কোথায় যাবে জানে না, কিন্তু আমরা জানি
তার নাম পেয়েছি, তার জগতে আমরা যাব, আবার ফিরে তার সঙ্গেই আবার আসব। এবারও যেমন তিনি আমাদের তার নৌকায় উঠে ভাসিয়ে নিয়ে চলছেন। জয় গুরু বলে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, তাকে নিয়ে থাকুন। জয় গুরু।